হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় মাই কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প সময়ে পারফেক্টলি রেস্টুরেন্টের মতো করে অথেন্টিক থাই স্যুপ ঘরে বসেই তৈরি করা যায়। তৈরি করা সহজ হলেও এটা কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের থাই স্যুপের থেকে কোনো অংশেই কম না। আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার শুরু করা যাক। একটা মিক্সিং বলে মুরগির 3টা ডিমের কুসুম নিচ্ছি। ডিমের কুসুমটাই নিতে হবে, কারণ ডিমের সাদা অংশ ব্যবহার করলে টেস্ট আর লুক কখনোই রেস্টুরেন্টের মতো হবে না। বাকি উপকরণ অ্যাড করার আগে ডিমগুলো ভালো করে ফেটে নিচ্ছি। আলাদা পাত্রে পানি এবং কর্নফ্লাওয়ার গুলায় রেখেছিলাম, এটা এখন অ্যাড করে দিব। অ্যাড করছি 1 কাপ টমেটো সস, হাফ কাপ চিলি সস, 2 টেবিল চামচ সয়া সস। আলাদা একটি পাত্রে 1 কাপ মুরগির মাংস জুলিয়ান কাট করে নিয়েছি, সাথে 6 থেকে 7টা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সিং বোলে অ্যাড করে নিচ্ছি প্রিপেয়ার করে রাখা চিংড়ি মাছ আর মুরগির মাংস। অ্যাড করছি 2 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। সব কিছু ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের মতো। থাই স্যুপের জন্য আর লাগবে থাই আদা। আপনারা চাইলে নর্মাল আদাও ব্যবহার করতে পারেন, তবে অথেন্টিক স্বাদের জন্য থাই আদা ব্যবহার করাই বেটার। থাই স্যুপের সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে থাই পাতা। এটা আপনারা যে কোনো সুপার শপে পেতে পারেন অথবা যে কোনো নার্সারি থেকে এনে বাসার টবেও লাগাতে পারেন। থাই পাতাগুলোকে এভাবে কেটে নিচ্ছি। থাই আদা এতটুকু পরিমাণ ছিলে নিয়ে কুচি করে কেটে নিচ্ছি। সাথে নিচ্ছি প্রসেসড মাশরুম, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 750 ml চিকেন স্টক। আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকেন স্টক ব্যবহার করতে, নর্মাল পানি ব্যবহার করা যাবে না। চিকেন স্টকে দিয়ে দিচ্ছি থাই পাতা, অ্যাড করছি কেটে রাখা থাই আদা, 3টা কাঁচামরিচ, আমি মরিচের মাথা ভেঙে দিয়েছি সুন্দর অ্যারোমার জন্য। সাথে দিচ্ছি হাফ কাপ স্লাইসড মাশরুম, 3 মিনিট রান্না হওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা সবকিছু এখানে ঢেলে দিব। মিডিয়াম হিটে রান্না হবে 7 মিনিট। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাড়াচাড়া না করলে তলানির দিকে জমে যেতে পারে। অ্যাড করছি লিটল বিট টেস্টিং সল্ট। ব্যাস হয়ে গেল রেস্টুরেন্টের অথেন্টিক থাই স্যুপ। রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফিডব্যাকই আরেকটি রেসিপির ইন্সপিরেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।